নিয়োগ দুর্নীতির মামলা যে চলছে, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রিপোর্ট জমা পড়ল সিবিআই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সিবিআইকে তদন্ত শেষ করার জন্য। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে সেই রিপোর্ট জমা দিল সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রিপোর্ট জমা দিল সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। গতকাল চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে জানালো সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি জানতে পারছো? বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে আজকে সিবিআই এর তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় এবং তাদের বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা মেনেই আজকের মধ্যে তাদের শেষ দিন ছিল এবং তারা সেই অনুযায়ী তাদের রিপোর্ট জমা দিলেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে এসএসসির যে দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি ছিল তার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তারা বলছেন যে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই চারটি ক্ষেত্রে যে এসএসসির মাধ্যমে নিয়োগ হয় এবং সেখানে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্ত তারা করছিলেন, সেই তদন্ত প্রক্রিয়া তারা ইতিমধ্যেই শেষ করেছেন এবং এই জন্যই তারা রিপোর্ট আজকে কলকাতা হাইকোর্টে পেশ করেছেন। সিবিআই এর বক্তব্য হলো যে তারা ইতিমধ্যে গতকাল নিম্ন আদালতে এই মামলাগুলির ক্ষেত্রে চূড়ান্ত যে চার্জশিট থাকে সেটা তারা পেশ করেছেন এবং তার সঙ্গে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট সেটাও নিম্ন আদালতে পেশ করা হয়েছে। ফলত এই মামলার ক্ষেত্রে সিবিআই এর যা যা পদক্ষেপ গ্রহণ করা ছিল, যা যা তদন্ত করার ছিল, যা যা তথ্য প্রমাণ সংগ্রহ করার ছিল, যা যা বয়ান রেকর্ড করার ছিল, সাক্ষ্য গ্রহণের প্রয়োজন ছিল, সেই সমস্ত প্রক্রিয়া তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং সম্পন্ন করেই তারপরে তারা কলকাতা হাইকোর্টে এই রিপোর্ট তারা পেশ করছেন। এখন সিবিআই এর বক্তব্য হলো যে রিপোর্ট আজকে তারা পেশ করেছেন সেই রিপোর্টে তারা কোন কোন মামলার ক্ষেত্রে কটি কটি চার্জশিট পেশ করেছেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই মামলাগুলির ক্ষেত্রে একাধিক চার্জশিট পেশ করা হচ্ছে, কোনো মামলার ক্ষেত্রে একটি মূল চার্জশিট এবং দুটি অতিরিক্ত চার্জশিট, কোনো মামলার ক্ষেত্রে একটি চার্জশিট এবং একটি অতিরিক্ত চার্জশিট, এইভাবে কটি চার্জশিট পেশ করা হয়েছে তার পরিসংখ্যান উল্লেখ করা রয়েছে এবং সেখানে কি রয়েছে সেই বিস্তারিত বর্ণনা তারা দিয়েছেন এবং তারা বলছেন যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে তারা কি উদ্ধার করতে পেরেছে সেই সংক্রান্ত তাদের মত কি, অর্থাৎ এই দুর্নীতি কারা কারা সংগঠিত করেছে এবং কোন কোন মাধ্যমে এই দুর্নীতি সংগঠিত হয়েছে, কোন কোন প্রক্রিয়া এই দুর্নীতি সংগঠিত হয়েছে, এই গোটা প্রক্রিয়ার মোটামুটি অপারেন্ডি কি ছিল, সেই গোটা বিষয়টা তারা কিন্তু এই রিপোর্টে উল্লেখ করেছেন বলে তারা আদালতে জানিয়েছেন। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে একাধিক যারা পক্ষ রয়েছে, অর্থাৎ যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছেন, অযোগ্য চাকরি বলে যাদের দাবি করা হচ্ছে সেই পক্ষ রয়েছেন, তার পাশাপাশি যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা রয়েছেন। ফলত সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকের বক্তব্য কলকাতা হাইকোর্টের এই যে বিশেষ বেঞ্চ রয়েছে সেই বিশেষ বেঞ্চে শুনতে হবে। ফলত সেই বিশেষ বেঞ্চে মূল শুনানির যে চূড়ান্ত প্রক্রিয়া সেটা আগামী 15ই জানুয়ারি থেকে শুরু হবে এবং তারপরে সমস্ত পক্ষের বক্তব্য শেষ হলে তারপরে কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত নির্দেশ দেবে। ধন্যবাদ।